নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি বিজয় ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা হইচইতে রিলিজ করেছে। এতে টোটাল 7টা এপিসোড আছে। সত্যি কথা বলতে গেলে কি, যদি এই ওয়েব সিরিজটা কোনো হিন্দি ওয়েব সিরিজ হতো তাহলে কিন্তু এর এতক্ষণে জয়গান গাওয়া শুরু হয়ে যেত যে এত দুর্দান্ত ওয়েব সিরিজ বানানো হয়েছে। কিন্তু হয়তো এটা বাংলা ওয়েব সিরিজ এবং হইচইতে রিলিজ করে, কারণ হইচইতে সাধারণত যে জাতীয় ওয়েব সিরিজগুলো রিলিজ করা হয় তার চেয়ে এটা একদমই আলাদা এবং এক কথায় একটি অনবদ্য ওয়েব সিরিজ বানিয়েছে সায়ন্তন ঘোষাল। পুরো ওয়েব সিরিজটা হচ্ছে কলেজের র্যাগিং এর উপর। তো গল্পটা হচ্ছে স্বস্তিকা একজন বিধবা মহিলা, তো সে তার সন্তানকে নিয়ে নৈহাটিতে থাকে। তার সন্তান কলকাতার একটি কলেজে পড়বার সুযোগ পায়। তো সেইখানে যে হোস্টেলে থাকে, তো সেই হোস্টেলে থাকাকালীন তার মৃত্যু হয়। পুলিশ তাকে বলে যে এটা সুইসাইড হয়েছে, কিন্তু স্বস্তিকার মনে এটা ধারণা যে তার সন্তান সুইসাইড করতে পারে না এবং সে ধীরে ধীরে এর রহস্য খুঁজতে থাকে, মানে এর পিছনে কে আছে। আলটিমেটলি সে এটাকে কিভাবে খুঁজে বার করে সেটাই এই ওয়েব সিরিজ জুড়ে দেখানো হয়েছে। যেটা আমি বললাম যে ওয়েব সিরিজটা না দুর্দান্ত একটি ওয়েব সিরিজ, কখনোই কিন্তু আপনার এতটুকু গ্রিপিংটা মানে আলগা হবে না, যে এতটুকু কখনো মনে হবে না যে এটা কিরকম হলো, এটা ঠিক হচ্ছে না, বা এতটুকুনি এনগেজিং নয়, এরকম কিন্তু কখনো মনে হবে না। প্রতিটা এপিসোডই খুব দুর্দান্ত। হ্যাঁ, একটা গান আছে, সেইটা আমার অতটা ঠিক মানে সুইটেবল মনে হয়নি, সেটা না দিলেও চলতো, কিন্তু থ্রু আউট পুরো ওয়েব সিরিজটা বেশ ইন্টারেস্টিং। একটা জায়গার পর থেকে এটাকে একটা কমার্শিয়ালাইজেশন করানো হয়েছে। অ্যাকচুয়ালি কমার্শিয়ালাইজেশন না করলে হয়তো এটা ওইদিকে টান নিত না, কারণ দেখুন যে এই ওয়েব সিরিজটাতে দেখানো হয়েছে যে র্যাগিং, এবং র্যাগিংটার পিছনে একজনের হাত আছে। তো সেই জায়গাতে একটা কমার্শিয়ালাইজেশনের প্রয়োজনীয়তা ছিল, এবং সে এইটা করছে এবং সে তাকে ভয় দেখাচ্ছে স্বস্তিকাকে, বা সে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তো এখানে কমার্শিয়ালাইজেশনের প্রয়োজন ছিল, যেটা ডাইরেক্টর করেছে এবং সঠিকই করেছে। অভিনয়ের কথা বললে স্বস্তিকা এক কথা অনবদ্য। যেরকম তার অভিনয়, এমনিতেই তিনি ভালো অভিনেত্রী, কিন্তু এতে তিনি সত্যি দুর্দান্ত অভিনয় করেছেন। সাহেব চ্যাটার্জি যেখানে ভিলেন রোল করেছেন তিনি বেশ অনবদ্য। বিদীপ্তা আছে, সেও বেশ ভালো অভিনয় করেছে। অভিনয় নিয়ে কারোর কোনো মানে আমার অন্তত কোনো অভিযোগ নেই। প্রত্যেকের অভিনয় ভালো হওয়ার জন্য এটা আরো বেশি ভালো হয়েছে, এবং বিজিএম এর কাজও বেশ ভালো, ক্যামেরা ওয়ার্কও ভালো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেকিং। সায়ন্তন ঘোষাল খুব দুর্দান্ত একটু ওয়েব সিরিজ বানিয়েছে। তার মেকিংটা এতটাই দুর্দান্ত যে কখনোই আপনার যে বোর ফিল হওয়ার ব্যাপারটা আছে না, সেটা হবে না। হ্যাঁ, একবার পাস্ট টাইম লাইন, প্রেজেন্ট টাইম লাইন, কিন্তু দুটো টাইম লাইনকে এত দুর্দান্ত ভাবে তিনি মিশিয়েছেন যে সত্যি এটা দেখবার মতো। হইচইতে সাধারণত যেসব ওয়েব সিরিজ হয় তার চেয়ে কিন্তু এটা আলাদা। এমনিতে হয়তো তার এই যে যেটা যে পোস্টারটা দেখে হয়তো কারোর মনে হতে পারে যে এটা হয়তো সেই পুরো হইচইয়ের মতন হবে, কিন্তু সেরকম কিন্তু নয়, বরং এটি বেশ এনগেজিং ওয়েব সিরিজ, বেশ দুর্দান্ত একটি থ্রিলার। এবং সেই কারণে আমি এই বিজয় ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা এই বিজয় ওয়েব সিরিজটা দেখে থাকেন হইচইতে, তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের ওয়েব সিরিজটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে পছন্দ করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।